আপনারা জানেন আজকে আসলে আমাদের সকলের হৃদয়টা খুব ভারাক্রান্ত। কারণ ভগবান গীতায় বলেছেন, "জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাদৈ অপরিহার্য নশ্বচিতং ন অহর্ষি।" জন্ম নিলে তোমাকে মরতেই হবে, তোমার মৃত্যু অনিবার্য। কিন্তু এই যে মৃত্যু, কখনো কখনো কোনো মৃত্যু অত্যন্ত ভার। আজকে যে আসরে বসে আছি, যার নিমিত্তে আমরা এখানে আসছি, সত্যি খুব হৃদয় বিদারক, অনাকাঙ্ক্ষিত। তবুও ভগবান বললেন এটা মেনে নিতে হবে, কারণ এটা নিয়তি। এখানেই তো শেষ, এখানে সবাইকে পায়ে হেঁটে যেতে হবে। যার যেখানে মৃত্যু, তার সেখানে পায়ে হেঁটে যেতে হবে। মৃত্যুকে আমাদের সবসময় আলিঙ্গন করে চলা উচিত। মৃত্যু রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, তিনি রাজারও রাজা ছিলেন। সে রাজ্যে দেবতারা পর্যন্ত বসবাস করত, তাহলে দেবতাদেরও রাজা ছিলেন। তিনিও মৃত্যুপথ যাত্রী হয়ে তিনি 7 দিনের জন্য ভাগবত আসরে বসেছিলেন। তিনি মৃত্যুপথ যাত্রী হয়ে ভাগবত আসরে বসেছিলেন কি কারণে? কারণ তিনি জানতেন মৃত্যু অনিবার্য। কিন্তু তাকে তো কত কথা বলা হয়েছে মৃত্যু নিয়ে, যে তক্ষক সাপে তোমাকে কি করে দংশন করবে, আমরা তো তোমাকে 4 দেওয়ালের ভিতরে বন্দি করে রাখবো। বলছে তক্ষক সাপে তোমাকে তখন দংশন করবে, আমরা তো উজাইনে তোমার সেই বিষটা ঝেড়ে ফেলবো। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তিনি জ্ঞান ও তাপস ছিলেন, তিনি যশস্বী ছিলেন, মনস্বী ছিলেন। তিনি জানতেন মৃত্যু অনিবার্য, মৃত্যু অবিসম্ভাবী, মৃত্যু আমার হবেই 7 দিনের ভিতরে। কিন্তু মৃত্যুকে কিভাবে আমি জয় করব, এই পথ আমাকে খুঁজতে হবে, এই পথ আমাকে অবলম্বন করতে হবে। তাই পরীক্ষিত মহারাজ সেদিন গঙ্গার তীরে বসেছিলেন, ঋষিরাজদের নিয়ে, প্রজাদের নিয়ে, সকল ভক্তবৃন্দ, এমনকি দেবতাদেরও নিয়েও সেখানে একের পর এক প্রশ্ন করেছিলেন শুক গোস্বামীর কাছে। আর শুক গোস্বামী একের পর এক উত্তর দিয়েছিলেন। এই পরীক্ষিত মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে তাকে রক্ষা করেছিল। তাহলে গর্ভে থেকেই ভগবানকে তিনি দর্শন পেয়েছেন, কত ভাগ্য। কিন্তু আজকে এই রাজধিরাজ যেখানে তার জন্ম হয়েছে, সেখানেও একেবারে ভগবানের সাথে, ভক্তের সাথে মিলেমিশে একাকার, সেই বংশে তার জন্ম হয়েছে। সেই পরীক্ষিত মহারাজ নিজেকে বিসর্জন দিয়ে আজকে এই জগৎবাসীর জন্য, কলির পাপত জীবের কথা চিন্তা করে নিজেকে বিসর্জন দিয়ে, পাপ কর্মের ভিতর দিয়ে প্রবেশ করে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করে নিজেকে শ্রেষ্ঠ ভক্ত প্রমাণ করে তিনি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেছিলেন। বলনা গোরাধি। তাহলে কেন না, নিজেকে প্রদীপ যেমন জেলে অন্যকে আলো দেয়,
তেমনি পরীক্ষিত মহারাজ নিজেকে পুড়িয়ে এই ভাগবতকে ভক্তি তত্ত্ব প্রকাশ করে এই জগৎবাসীর জন্য তিনি মঙ্গল কামনা করে গেছেন। এই হচ্ছে সেই শ্রীমদ্ ভাগবত। একমাত্র পৃথিবীতে আদার্স যত প্রকারের ধর্ম আছে, আনুষাঙ্গিক যত প্রকারের অনুকল্প আছে আমাদের ভিতরে, কোন পথ অবলম্বন করে তাৎক্ষণিক জীবের মুক্তি লাভ হয় না। একমাত্র জীবের মুক্তি লাভ হতে পারে, সেটা হলো এই শ্রীমদ্ ভাগবত। এই জন্য ভাগবত কথা নিয়ে বসছি আজকে এই ভাগবত। এই কারণে তাহলে দৃষ্টান্ত যে ভাগবত মৃত্যুকে জয় করা যায়। স্বয়ং বৈকুণ্ঠ থেকে রথ এসে পরীক্ষিত মহারাজকে নিয়ে গিয়েছিল সেই 7 দিন ব্যাপী। এজন্য ভাগবত কথা শ্রবণেরও কিছু সংকল্প আছে। এখন 3 দিন ব্যাপী ভাগবত হয়, 5 দিন ব্যাপী ভাগবত হয়, আবার কোথাও কোথাও 7 দিন ব্যাপীও ভাগবত হয়। সব থেকে 7 দিন ব্যাপী ভাগবতের মহিমা বেশি, মাহাত্ম্য বেশি। 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করলে অনায়াসে সে বৈকুণ্ঠ যেতে পারে। এই জগৎ সংসারে সবাইকে যেতে হবে মা, 2 দিন আগে আর 2 দিন পরে সবাইকে যেতে হবে, তবে মেনে নিতে হবে এটা। কারণ কি? ভগবান গীতায় বলেছেন, বাসাংশী জীর্ণানি যথা বিহায়ু নবানি ঘিন্নাতি নর অপরাণী তথা শরিয়ানু বিহায়ী জীর্ণা অন্নানি নবানি দেহি। ভগবান বললেন যে আত্মা তো কখনো মরে না, আত্মা জলেও ডোবে না, তাকে আগুনেও পোড়ানো যায় না, তাকে জলেও ডোবানো যায় না। তাহলে তুমি কেন আত্মার জন্য শোক করছো? কেন? কারণ ওই আত্মা আমার সাথে সংযুক্ত, পরমাত্মার সাথে আমাদের জীবাত্মার একটা মিল রয়েছে। এই দেহের ভিতরে যখন দেহী রূপে সেই পরমাত্মাটা দিয়ে দেওয়া হয়, তখন এই দেহটার মূল্য বাড়ে। আসলে পেয়ে যাওয়ার পরে, এই যে দুর্লভ জনম, মানুষ্য জনম পেয়ে যাওয়ার পরে সেই আত্মার কথাটা কি আমরা কেউ মনে করি যে কোথা থেকে আসলাম, কে আমি, কেনই বা আসলাম, কি আমার করণীয়, কি আমার কর্তব্য? দেহের ভিতরে যদি দেহিটা না থাকে, তাহলে কি আমার দেহের কোনো মূল্য আছে? আমরা যখন পড়ে থাকি নিতর দেহ নিয়ে, তখন যখন দেহিটা না থাকে, তখন তো সবাই কাঁদি, ওগো তুমি কোথায় গেলে, তুমি কথা বলো। তার তো সবই থাকে, হাত থাকে, পা থাকে, মুখ থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবই তো থাকে। কিন্তু কেন তাকে নাড়িয়ে নাড়িয়ে বারবার বলি, ওগো তুমি কথা বলো, কোথায় গেলে? কারণ তার ভিতরে তো সেই দেহিটা আর নাই। এই কারণে আমাদের পরমাত্মার সঙ্গে বন্ধুত্বটা বেশি করতে হবে। জড়জাগতিক দেহ নিয়ে যেই জগতে যতটা পার্থিব জগতের দাসত্ব করে চলেছি না, তার থেকে বেশি দাসত্বটা ওই পরমাত্মার জন্য আমাদের করা উচিত। কিসের জন্য? এই জড়জাগতের দেহর সঙ্গে যাদের সম্পর্ক করছি, তারা তো আগেও ছিল না, এখন হয়তো সীমিত সময়ের জন্য আছে, কিন্তু এর পরেও তো থাকবে না। থাকবে কি? থাকবে না। এই জন্য বললেন, তুমিও রবে না, আমিও রব না, শুধু 2 দিনের দেখা হবে, প্রাণ দিয়ে প্রেম দিয়ে যাও যদি, তাহা চিরকাল পড়ে রবে। এই জীবনকে তুমি গঠন করো, এই জীবনকে তুমি কাজে লাগাও, সামাজিক কাজে লাগাও, ধর্মীয় কাজে লাগাও। এমনও জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যতক্ষণ দেহের ভিতরে তোমার আত্মাটা আছে, ততক্ষণ তুমি একটু ভাবো, তুমি জগৎবাসীর জন্য কিছু দিয়ে যাও, যে জগৎবাসী তুমি চলে গেলে তোমার জন্য কাঁদবে। তুমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়ে যেতে পারো। এজন্য যা কিছু জগৎবাসীর জন্য করতে হবে, নিজেকে কর্ম করতে হবে, কেউ কর্ম করে দেবে না। 2 দিনের জন্য হয়তো কান্নাকাটি করবে। আজকে যার জন্য ভালোবাসলাম,
যার জন্য নিরলস পরিশ্রম করলাম, যার জন্য নিজের কথা চিন্তা না করে, নিজের জীবনের কথা চিন্তা না করে, যাদের মুখে হাসি ফোটাবার জন্য আমি জীবন বাজি রেখে কর্ম করে গেলাম, আমি অনিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করে নিজের জীবনটা তিলে তিলে ধ্বংস করে দিলাম, সেই স্ত্রী পুত্রই তো আগুন জ্বালাবে, ছড়া দেবে। সেই স্ত্রী পুত্র তো আমাকে সময় দিবে না। সেই স্ত্রী পুত্র আমাকে ঘরের ভিতরেতে নামিয়ে তুলসী তলায় দেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে যাবে, বেইমানি করবে আমার সঙ্গে বারবার। আমি তখন বলবো আত্মঘাতী ভাবে যে তোরা এত বেইমান, আমার জন্য তোরা এত কিছু করলি, তোদের জন্য আমি এত কিছু করলাম, আমাকে একটু সময়ও তোরা দিলি নে। অমঙ্গল হবে বলে সেই স্ত্রী নিজেই ছড়া দিচ্ছে, ঘর থেকে বাহিরে নামিয়ে দিচ্ছে। কর্ম এই জন্য নিজেকেই করতে হবে, নিজের জন্য করতে হবে। পার্থিব জগতে ভগবান বললেন মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন, এই জীব সকল সনাতনেরই অংশ, আমার অংশ তো। কারণ কি, মানুষ মৃত্যুবরণ করার তো ব্রহ্মে লীন হয়, তো ব্রহ্ম তো ভগবানের অংশ। তাহলে সেই অংশের সাথে যখন লীন হয়, তখন যখন এই জড় জগতিক দেহ ধারণ করে, তখন জীব যতই আমার সেই অংশ হোক না কেন, কিন্তু এই জড় জগতিক দেহর ভিতরে মায়া এসে যায়, সেই মায়া আবদ্ধ থেকে বারবার জীব, বারংবার জীব আমাকে ভুলে যে অপরাধ কর্মকাণ্ড করতে থাকে। বৃষ্টির জল কিন্তু খুবই স্বচ্ছ, আপনারা তো সবাই জানেন, স্বচ্ছ না? যখন কলসে ঢেলে দেখবেন, কলসে ধরে দেখবেন বৃষ্টির জলটা অত্যন্ত স্বচ্ছ। আচ্ছা, যখন বৃষ্টির জলটা আকাশ থেকে মাটিতে নামে, যখন মাটির সঙ্গে মিশে যায়, সেই জলটা কি অত স্বচ্ছ থাকে নাকি? অত স্বচ্ছ থাকে না। তা পরমাত্মার সঙ্গে জীবাত্মার দেহেতে যখন ওই দেহিটা আসে, তখন এই জড় জগতের মায়ার জগতে আবদ্ধ হয়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকি। এই জন্য বলছে যে এটা হবে। ভগবানও তো জানেন যে যতই আমার অংশ হোক না কেন, তারা এই পার্থিব জগতে যে অপরাধ কর্মকাণ্ড, সংসারের কর্মকাণ্ড, স্ত্রী ছেলে পুত্রকে নিয়ে, বিষয় আশাই নিয়ে তারা ব্যস্ত থাকবে। আমার কথা হয়তো তারা ভুলেই যাবে, কিন্তু তার মুক্তির উপায় কি? ভগবান বললেন আমি হয়তো থাকবো না, কিন্তু আমার সত্তা তো থাকবে। এই সত্তাটাই হচ্ছে শ্রীমৎ ভাগবত। যেখানে ভাগবত কথা হয় সেখানে মহাত্মা কীর্তন করে, ভগবান বলছেন। গত কালকে মনে হয় বলছিলাম পাঠে। তাহলে এই ভাগবত হচ্ছে জীবের একমাত্র মুক্তি। আচ্ছা, আজকে রত্না তুলসী দাসের কথা মনে করেন, যে তুলসী দাস তার স্ত্রী রত্না দেবীকে খুবই ভালোবাসতো সংসারে, একদিন বাবার বাড়িতেও যেতে দিত না। আর সেই তুলসী দাস রামচরিত রচনা করলেন, স্বয়ং রঘুনন্দনের দেখা পেলেন। কেন? কারণ যখন দেখলেন তুলসী দাস সংসারে যতক্ষণ তুমি দিতে পারবা ততক্ষণ মিষ্টতা তুমি পাবা, ততক্ষণ তুমি তার স্বাদটা পাবা, কিন্তু যখন তুমি দিতে পারবা না, তখন তার তিক্ততা কত সেটা তুমি অনুভব করতে পারবা। তুলসীদাস রত্নাদেবীকে একদিন বাবার বাড়িতেও যেতে দিতেন না, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, একদিনের জন্য তিনি বাবার বাড়িতে রাখেননি। আর সেই তুলসীদাস সেই তার স্ত্রী রত্নাকে বাবার বাড়িতে গেলেন, শ্বশুরালয়ে। শ্বশুর অসুস্থ, রত্না চলে গেলেন। তুলসীদাস কোথাও গেছিলেন কাজে, সেখান থেকে বাড়ি ফিরে দেখলেন রত্না নাই। গ্রামবাসীকে বলে গেলেন, প্রতিবেশীকে বলে গেলেন, আমি যাবো আর আসবো, আমার বাবা খুবই অসুস্থ, যদিও বাড়িতে আসে বলো যে যাবে আর আসবে, এক্ষুনি চলে আসবে। যে তুলসীদাস রত্নাকে না দেখে তো একেবারে অস্থির, কেন গেল? তুলসীদাস ওই অপরাহ্নে তিনি চলে গেলেন, নিরুদ্দেশ ছুটছেন তো ছুটছেন। এদিকে আকাশে ঝড় বৃষ্টি মেঘ বাদল, তুলসীদাস ছুটছেন, কোনো জ্ঞান নাই, নিজের ভিতরে কোনো মায়া নাই, মহব্বত নাই।
কিন্তু রত্নার জন্য তিনি ছুটছেন। তারপরে কি হলো? ঝড় বাদল বৃষ্টিতে ভিজতে ভিজতে রত্নার দরজায় যে টোকা দিচ্ছেন, দরজায় যে টোকা দিচ্ছেন, রত্না দরজাটা খোলো, আমি আসছি। তুমি তো জানো আমি তোমাকে একদণ্ড না দেখে থাকতে পারি না, আমি যে তোমাকে কত ভালোবাসি। রত্না দরজাটা খুলে ধিক্কার দিয়ে বলছে, ছি 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 ছি, তুমি একটা দিনও আমাকে রেহাই দিলে না। তুমি একটা দিনের জন্য আমাকে ছেড়ে থাকতে পারলে না। তুমি এই বৃষ্টি বাদল, ঝড় বৃষ্টি বাদল মাথায় চলে আসলে। আমি তোমার মুখ আর দর্শন করতে চাই না। তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই বলে তুলসীদাসের সামনে দরজাটা খটাং করে দিয়ে দিলেন। তুলসীদাস চিন্তা করলেন যে এটাই আমার প্রাপ্য, বোধহয় এটাই আমার পাওয়া, এটাই আমার কপালে ছিল। আজকে যার জন্য এত কিছু করলাম, নিজের জীবন বাজি রেখে আমি যার জন্য আহার জোগালাম, যাকে ভালোবাসলাম, যার জন্য গহনা তৈরি করে দিলাম, যাকে সাজালাম, এই সংসারটাকে আমি সাজালাম, আজকে সেই স্ত্রী আমাকে এত ব্যথা দিল, এত কষ্ট দিল। আমি আর এই মুখ আমার স্ত্রীকে আমি আর দেখাবো না। ওই যে প্রতিজ্ঞা করলো যে এই মুখ আর আমি স্ত্রীকে দেখাবো না। তুলসীদাস চলে গেল। যেতে 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 তিনি সনাতন দাসের এক আশ্রমে উপস্থিত হলেন। সনাতন দাসের আশ্রমে উপস্থিত হয়ে সেখানে তিনি ভজন করতে লাগলেন। ভজন করতেন আর একটি বৃক্ষে তিনি জল দিতেন প্রতিদিন। কিন্তু জল দিতে দিতে ওই বৃক্ষে বাস করত ব্রহ্মদত্ত। একদিন ব্রহ্মদত্ত ওই জলে তুষ্ট হয়ে নেমে এসে বলছে, তুলসী দাস, তুই কি চাস? বলছে, আমি রঘুনন্দনের দেখা পেতে চাই। বলছে, ও আচ্ছা, তাহলে দেখা পেতে গেলে আমাকে কি করতে হবে? বলছে, তুমি যদি রঘুনন্দনের দেখা পেতে চাও তাহলে ওই কাশী দশাননের ঘাটে যাও, ওখানে যে মন্দির আছে ওখানে দেখো যে প্রতিদিন ভাগবত পাঠ হয়। তুমি ওইখানে যাও, ভাগবত পাঠ শ্রবণ করো, আর দেখবে সব থেকে আগে এক বৃদ্ধ এসে বসে, সবার পিছনে বসবে, সবার পিছনে বসবে। আর সেখানে একজন বৃদ্ধ থাকবে। সেই বৃদ্ধের কাছে তুমি জিজ্ঞাসা করবা, পাঠ শেষ হয়ে গেলে বৃদ্ধের কাছে তুমি জিজ্ঞাসা করবা যে আমি রঘুনন্দনের দেখা পেতে চাই। সত্যি তাই হলো। তুলসীদাস পাঠ শ্রবণ করে সবাই সকলে চলে গেল, কিন্তু ওই বৃদ্ধ যায় না। বৃদ্ধ বসে বসে কি যেন ধ্যান করছে। তখন বৃদ্ধর কাছে যে বলে যে প্রভু, আমি রঘুনন্দনের দেখা পেতে চাই। তো বলছে, অবশ্যই দেখা পাবি, অবশ্যই দেখা পাবি, তবে রামনবমীর দিন তুই দেখা পাবি। তুই বাড়িতে যা, তুই গৃহে বসে, আশ্রমে বসে তুই রঘুনন্দনকে ডাক, তুই রঘুনন্দনকে দেখা পাবি। রঘুনন্দনকে দেখার জন্য তিনি আশ্রম তৈরি করলেন, একটি কুটির নির্মাণ করলেন, সেখানে ভজন করতে লাগলেন। রঘুনন্দনের ভজন করতে করতে সেখানে রামনবমী এসে গেল। রামনবমীর দিন রঘুনন্দন কি করলেন, মা জানকীকে নিয়ে তিনি বানরকে নিয়ে চলে গেলেন। যে ওই ডুমরোটা বাজাচ্ছেন আর বলছেন বানর খেলা দেখবে, বানর খেলা দেখবে। রঘুনন্দন আশ্রমের ভিতরে তখন ধ্যান করছেন, রঘুনন্দনের নাম জপ করছেন। তখন তুলসীদাস মনে করছে, আমি যদি এখন বানরের দিকে যাই, ওই দিকে আমার খেয়াল চলে যাবে, আমি তো রঘুনন্দনের দেখা পাবো না। অনেকক্ষণ অপেক্ষা করে রঘুনন্দন মা জানকী সহ হনুমান সহ ফিরে আসলো। এবার পরদিন রামনবমীর দিন আর দেখা হলো না। পরদিন আবার চলে গেছে, ওই বৃদ্ধর কাছে আবার জিজ্ঞাসা করছে, কই রামনবমীর দিন তো আমি রঘুনন্দনের দেখা পেলাম না, তাহলে আপনি কি আমাকে মিথ্যা বলেছিলেন? বলছে, আমি তো তোমাকে মিথ্যা বলিনি, স্বয়ং আমিও তো গেছিলাম, আর রঘুনন্দন গেছিল, মা জানকীও গেছিল, কিন্তু তুমি তো দরজাই খুললে না, তুমি তো বাইরেই আসলে না, তুমি তো দেখলেই না। হ্যাঁ, তখন বলছে, তখন মনে মনে ভাবছে, তাহলে আমাকে কি করতে হবে? বলছে, তোমাকে আরো কঠোর তপস্যা করতে হবে।
তো ওখানে হবে না, তুমি ওই পর্বতে চলে যাও, সেখানে গুহার ভিতরে তুমি তপস্যা শুরু করো, আরো কঠিন তপস্যা শুরু করো। তুলসীদাস তাই করলো। তুলসীদাস সেই কঠিন তপস্যার ফলে রঘুনন্দন একদিন দেখা দিলেন। একদিন সেবা দিবেন, রঘুনন্দন সেবা দিতে যে রঘুনন্দনের সেবা দিবেন তুলসীদাস চন্দন ঘষছেন। চন্দনটা তো দিতে হয় আগেই, তাই না? আপনারা তো কি দেন? তো চন্দনটা দিবে, হঠাৎ করে বালক রূপে দেখে স্বয়ং রঘুনন্দন তার সামনে এই ললাটটা বাড়িয়ে দিচ্ছে যে তুলসীদাস তুমি আমার ললাটে আগে দাও। চক্ষু ফিরিয়ে দেখে স্বয়ং শঙ্খ চক্র গদাপদ্মধারী সেই রঘুনন্দন সামনে তিনি দাঁড়িয়ে আছেন। তাহলে যার জন্য সংসারে করছি আমরা একটু ভেবে করছি তো, এই জগৎ সংসারে আসলে আছে কি? এই আছি, এই নেই। এই জন্য ভাগবত বললেন এইখানে দুঃখটা, ভাগবত বললেন যতদিন অন্তকাল নহে সমাগত ততদিন মায়াভোগ জীবেরই নিয়ত। তুমি যতদিন অন্তকাল তোমার মৃত্যু না আসছে ততদিন তো তুমি মায়াভোগ করছো। ওই জগৎ সংসারে কি শান্তি আছে? সংসার দুঃখালয় না? সংসার ও রেশানলে দিবানেশি হেয়া জলে তরিবারে না করিনি উপায়, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তাই। এই সংসার কি সুখের জায়গা? না। যতদিন অন্তকাল নহে সমাগত ততদিন মায়াভোগ জীবেরই রত। প্রত্যেকটা জীবকে তার অন্তিম কাল না আসা পর্যন্ত মায়া ভোগ করা লাগে। আর এই মায়ের জগৎ আচ্ছন্ন হয়েই তো আমরা দুঃখ কষ্ট ভোগ করি, জরা কষ্ট ব্যাধিতে ভুগি। তাহলে বলছে যখনই তার হয় তিন কালগত মহাবেশে অন্তকাল হয় উপস্থিত। সেজে গুজে আসবে তো আপনার সামনে। যখন আপনার তিন কাল গত হয়ে যাবে, এক কাল থাকবে, তখন ওই অন্তিম কালটা সেজে গুজে এসে আপনার সম্মুখে দাঁড়াবে। তখন আপনি কোনটা করবেন আর কোনটা করবেন না। এই জন্য ভজন সাধন আমাদেরকে সকাল সকাল করা উচিত, সবাইকেই করা উচিত। আমাদের এই বোধটা একদিন আসবে, কিন্তু যখন আসবে তখন কর্তৃত্ব থাকবে না, তখন তিন কাল গত হয়ে যাবে। ত্যাজিবে সব আত্মীয় পরিজন, করিবে না ভ্রমে আর তাহাকে স্মরণ, তাদেরও স্মরণ করিবে না। ভ্রমে মানে এই ব্রহ্মাণ্ডের তিনাকে আর স্মরণ করবে না। সব আত্মীয় স্বজন ত্যাজিবে মানে ছেড়ে চলে যাবে তার সাথে। আচ্ছা, 2 দিন অসুস্থ হয়ে পড়ে থেকে দেখেন তো বিছানায়, কে কত আপনজন, কে কত দেখে? দেখবে? দেখবে না। তো এই জন্য আজকে যার নিমিত্তে বসছি, বারবার মনে আসছে অনেক স্মৃতিচারণ তার সম্বন্ধে। আমার বন্ধুবর, আপনারা অনেকেই জানেন না অনেক কিছু, এবং স্বয়ং তার স্ত্রী হয়তো জানে না। আমি তো সেদিন আমার মনে হচ্ছে, চোখের সামনে ভাসছে, আমি ওকে বিয়ে দিয়ে নিয়ে আসলাম। আশ্চর্য ব্যাপার। সারা রাত আমি আর আমার একটা জ্যাঠিতো ভাই বাদল সিংহ, আপনারা চেনেন, ওর জন্য রাত্রি জেগেছিলাম, ওদেরকে বাসরে দিয়ে জানালার কাছে সারাটা রাত দাঁড়িয়েছিলাম। সেই কথাটা আজকে বড় মনে পড়ে। অনেক স্মৃতি, বহু বছর একসাথে পাশাপাশি দোকানদারি করেছি। ওর বাম পাশে দোকান, আমার ডানির পাশে দোকান, এই সমীর। বহু স্মৃতি, কিন্তু আসলে এটাই নিয়তি, মেনে নিতে হবে, এছাড়া কিছু করার নাই। আমি আশীর্বাদ করি যে সুযোগ্য দুটো পুত্র সন্তান সমীর রেখে গেছে, তারা মানুষ হয়ে গেছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মানুষ করে গেছে। আজকে সুখের দিন ছিল, কিন্তু সেটা ওর ভাগ্যে লেখা হয়নি। ওর এই পর্যন্তই নিয়তি ছিল, কর্মফল ভোগ করার পরে ভগবান তাকে উঠিয়ে নিয়েছে। অতি সহজে সে কর্মফল ভোগ করে ভগবানের সাথে তিনি লীন হয়েছেন। কারণ এই জগতে আমরা আসি, যত তাড়াতাড়ি মানুষ যায়, আমরা হয়তো অনেক কিছু না বুঝে অনেক কষ্ট পাই, ব্যথা পাই, কিন্তু আমি এইটুকুই বলবো যে শাস্ত্র যেটা বলছে
যে মৃত্যুই হোক না কেন, ভগবান যেটা করে সেটা সবার মঙ্গলের জন্যই করে। ভগবান কখনো কারো অমঙ্গলের জন্য কিছু করেন না। বলে এত অল্প বয়সে তার স্ত্রীটা বিধবা হলো, সন্তানটা অপিতাহারা হলো, এটা ভগবানের কেমন বিচার? এটা কেমন বিচার যদি ভগবান এখন দেখাই দেই, তখন হয়তো আপনারা বলবেন না ভগবানের বিচারটা ঠিকই তো আছে। ঠিক আছে, এক নাবিক, তিনি জাহাজ ডুবে গেছে, তা ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে উঠছে। তো দ্বীপে এসে উঠে আশ্রয় নিয়ে তিনি কি করবেন? তিনি ওই বাঁশটা লতাপাতা দিয়ে একটি কুটির নির্মাণ করে তিনি ভিক্ষাবৃত্তি করে আর ওখানে এসে আশ্রয় নেয়। তো ওখানে আশ্রয় নেয়, একদিন হঠাৎ করে তিনি বাইরে গেছেন, এসে দেখে দাও দাও করে আগুন ধরে গেছে। তা নাবিক বলছে, হায় রে ভগবান, এই কি তোমার বিচার? এই জগতে তো আমার কেউ নাই, একমাত্র কুটির, এইটুকু কুটিরে আমি থাকি, শেষ আশ্রয় সম্বল সেটুকু তুমি কেড়ে নিলে। কিন্তু পরের দিন সারা রাত জেগে কেঁদে কেঁদে ভগবানের কাছে মিনতি জানিয়েছে, ভগবান তোমার কোনো বিচার নাই, আমি কতদিন এই যেখানে যাবৎ বিচরণ করছি, আমার কোনো উপায় হচ্ছে না, কিন্তু তুমি একটি শেষ আশ্রয়ও তুমি আজকে কেড়ে নিলে। সকালবেলায় দেখে একটি জাহাজ সেই তীরে এসে উপস্থিত, সেই দ্বীপে এসে উপস্থিত, তাকে নিতে আসছে। জাহাজের যে নাবিক, জাহাজের যে ক্যাপ্টেন, তাকে জিজ্ঞাসা করছে, তুমি, আমি যে এখানে আছি তোমরা জানলে কি করে? তো বলছে, তুমি যে সারা রাত্রি আগুন ধরিয়ে আমাদেরকে ধোঁয়া দেখিয়েছ না, সেই ধোঁয়া এই লাইট, জাহাজের লাইটারে সেই ধোঁয়াটা আমরা দেখেছি, সেই ধোঁয়াটা আমরা দেখেছি, দেখে সেই ধোঁয়া দেখে এসে তোমাকে উদ্ধার করেছি। দেখেছেন? তো ভগবান যদি ওই বাসনার আগুন ওই কুটিরটা জ্বালিয়ে না দিত, তাহলে ওই ধোঁয়াটাও দেখা যেত না, ওই নাবিক জীবন ওখান থেকে উত্তর তো বাক্সি এলে হয়তো খেয়ে যেত। এই জন্য কর্মময় জীবনে আমাদের যেটুকু যা হয় ভগবানের কাছে আমরা করজোড়ে মিনতি করি যে আমাদের সেটুকু মেনে নেওয়া উচিত। ভগবান যা কিছু করে মঙ্গলের জন্য করে। কর্মফলের জন্য আমি বলেছিলাম মাধব দাস জগন্নাথের সেবা দিতেন, সেবা দিতে 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 তিনি পঙ্গু হয়ে গেছেন, হাঁটতে পারছেন না, মলমূত্র ত্যাগ করবেন, শৌচের জল পর্যন্ত হাতে তুলে বয়ে বেড়াতে পারছেন না, বয়ে নিতে পারছেন না। হঠাৎ দেখে স্বয়ং গোবিন্দ, স্বয়ং জগন্নাথ শৌচের জল নিয়ে এসে হাজির। ওই দিনই তো বলছিল জগন্নাথ যে মাধব, এই নাও, তাড়াতাড়ি শৌচটা করে নাও। বলছে, প্রভু, আমার এটা দেখার আগে আমার মৃত্যুটা তো হতে পারত, তুমি শেষ পর্যন্ত আমার শৌচের জল এনে দিলে। বলছে, হ্যাঁ, ভক্তের বোঝা ভগবান বয়, আমি এনে দিলাম। তা বলছে, তুমি এই জলটা না এনে তুমি আমার ব্যাধিটা সেরে দিতে পারতে না? তাহলে জলটা তো আমি আনতে পারতাম, তুমি এমন ভুল করো কেন? মাধব দাসকে ভগবান বলছে, দেখো মাধব, আমার কখনো ভুল হয় না, আমি যদি তোমার ব্যাধিটা সেরে দিই, তাহলে আমার কাছে আসতে তো তোমার আরো বিলম্ব হবে, কারণ আমি চাই তোমার কর্মফল, ওই ব্যাধির দ্বারা কর্মফল বিনষ্ট হয়ে যাক, সেই বিনষ্ট হয়ে যায় তুমি দ্রুত আমার কাছে ফিরে আসো, ওই কর্মফলটা নষ্ট হয়ে যাক, তখন তুমি আমার কাছে অতি দ্রুত আসতে পারবে, আমি সেটাই চাই।